আপনার কাছের নিয়ামত হইল যেটা হলো আপনার নিজের অর্ধাঙ্গিনী, যেটা হলো আপনার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন একজন স্ত্রী আমার জন্য কেমন করে নিয়ামত হতে পারে? আপনি যখন অসুস্থ হবেন, অসুস্থ অবস্থায় আপনার স্ত্রী আপনার সেবা করবে। আপনি যখন বিছানাগত হয়ে গিয়া যখন আপনি প্রস্রাব পায়খানা করে দিবেন, ওই প্রস্রাব পায়খানা আপনার স্ত্রী পরিষ্কার করবে। আপনার সন্তানকে দুগ্ধ পান করায়া ওই স্ত্রী লালন পালন করবে। আপনার সন্তানকে ওই স্ত্রী গর্ভের মধ্যে 10 মাস 10 দিন আগলে রাখবে। এই স্ত্রী হলো তোমার সব চাইতে একটা বড় আল্লাহর তরফ থেকে নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমরা আমাদের স্ত্রীদেরকে অনেক সময় গোলাম মনে করি, আমাদের স্ত্রীকে অনেক সময় মনে করি এদের স্থান হলো আমাদের পায়ের তলে। না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নারীকে পুরুষদের পায়ের তলের মানুষ বলে যদি আপনার তৈরি করতেন, তাহলে আমার আল্লাহ মানুষের পায়ের মাটি দিয়ে ওই নারীকে তৈরি করত। আমার আল্লাহ যদি মনে করতে মানুষের হাতের মাটি দিয়ে ওই নারীকে তৈরি করব, আমার আল্লাহ যদি মনে করতেন মানুষের মাথার মাটি দিয়ে ওই নারীকে তৈরি করব, আমার আল্লাহ পারতে। কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা মানুষের পায়ের মাটি দ্বারা নারী বানায় নাই, মানুষের আপনার হাতের মাটি দিয়ে আপনার নারী বানায় নাই, মানুষের মাথার মাটি দিয়ে আপনার নারী বানায় নাই। ও বাবাজি ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে নারীকে যদি পায়ের মাটি দিয়ে তৈরি করা হতো, পুরুষরা পায়ের নিচে আপনার নারীকে দাবায়া রাখতো। নারীকে যদি হাতের মাটি দিয়ে তৈরি করা হতো, পুরুষরা হাতের মুষ্টের মধ্যে নারীকে রেখে দিত। নারীকে যদি মাথার মাটি দিয়ে তৈরি করা হতো, আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন নারীকে যদি মাথার মাটি দিয়ে তৈরি করা হতো, নারীরা পুরুষের মাথার উপরে উঠে আপনার নাচতো। এই জন্য আমি আল্লাহ নারীকে পুরুষের আপনার বাম দিকের আপনার বুকের পাঁজর থেকে মাটি নিয়ে আমি নারীকে তৈরি করেছি। নারী সর্বদা পুরুষের বুক স্থলে হৃদয়ে মাঝে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীরা পুরুষের হৃদয়ের মাঝে থাকবে। ও বাবাজি ভাইরা, এই জন্য দুনিয়ার মধ্যে একজন স্বামীর কাছে স্ত্রী হলো সবচাইতে বড় আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতের প্রশংসা করো, এই স্ত্রীর প্রশংসা তুমি করো। স্ত্রী যদি রান্না করে, রান্নাটা যদি একটু খারাপ হয়ে যায়, তবুও তোমার স্ত্রীর প্রশংসা করো ওই রান্নার। কথা কি বুঝতে পারছেন? জি, কথা পরিষ্কার আসছে? ওই স্ত্রীর প্রশংসা করো। বিবি রে, আজকে যে তুমি আলুটা রান্না করেছো, আজকে যে তুমি এই সবজিটা রান্না করেছো, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। দেখবেন ওই বিবির মনটা যদি খারাপ থাকে, ওই বিবির মনটা খুশি হয়ে যাবে। স্বামীর কাপড় চাপড় আপনার স্ত্রী কেচে দিয়েছে, ওই কাপড়টা ভালো কাঁচা হয়েছে, প্রশংসাটা করো। কারণ একজন নারীর সম্মুখে যদি নারীর প্রশংসা করা হয়, ওই নারীর স্বামীর প্রতি খুশি হয়ে যায়। আর যদি নারীর সম্মুখে অন্য নারীর প্রশংসা করো, তোমার বিবির মুখটা বেজার হয়ে যায়। ওই নারীর সম্মুখে অন্যের কর্মের যদি প্রশংসা করো, ওই নারীর মুখটা বেজার হয়ে যায়। অতএব বাবাজি ভাইরা, অতএব আপনার স্ত্রীর প্রশংসা সামনাসামনি করে দেখবেন আপনার স্ত্রীর ভালোবাসা আপনার প্রতি বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এখনই বাড়িতে যে আবার টেরাই করিয়েন না যে মৌলবি তো বললো যে স্ত্রীদের প্রশংসা করতে, তো বাড়িতে যে একবার প্রশংসা করেই দেখি। কারণ এক স্টেজে বলেছিলাম, আর একজন যুবক কিন্তু বাড়িতে যাইয়া রাত্রিবেলায় খাবার খেতে বসেছে, ও চিন্তা করছে মৌলবি তো বললো যে স্ত্রী খাবারের প্রশংসা করবা, তা আমি স্ত্রী খাবারের প্রশংসাটা একবার করে দিই। বলছে বিবিরে, আজকে যে সবজিটা রান্না করেছে এই রান্নাটা খুবই সুন্দর হয়েছে। বিবি চুপ করে বসে আছে। এখন স্বামী বলছে যে হ্যাঁ রে, আমি তোর রান্নার প্রশংসা করলাম, তুই তো খুশি হবি, একটু আনন্দিত হবি, কিন্তু মুখটা ভারী করে বসে আছিস, কারণটা কি? বিবি বলছে তোমার কাজ নাই কাম নাই, আমি 10 বছর ধরে তোমাকে রান্না করে খাওয়াই, এতদিন পর্যন্ত তুমি একবারও নাম করনি। আর যেই পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু তরকারি চেহেলি এসে তোমাকে দিয়েছি, আর অমনি প্রশংসা করতে শুরু করে দিয়েছে। আমি তো জানি তোমার অভ্যাসই তাই। আচ্ছা, আগে জানবেন যে সবজিটা কার বাড়ি থেকে আসলে, আসলে কি আমার না অন্য বাড়ির, এই খবরটা লিয়েন দিয়ে শুরু করিয়েন। এখন জালসা শুনে এখনই বাড়িতে যা টেরাই করিয়েন না, নাহলে ফেসে যাবেন। বাবাজি ভাইরা,
আজকে বর্তমানে আমরা ভালোবাসি ভালোবাসি কথাটা বলি, কিন্তু আদৌ ভালোবাসা আমাদের নাই। ভালোবাসা কাকে বলে একবার দেখালে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর কতদিন ধরে আমরা এইভাবে চুপি চুপি ধর্মের প্রচার করব, এইভাবে লুকায়িত ভাবে আমরা আর কতদিন ধর্মের প্রচার করব নবী গো? আজকে প্রকাশ্যে কি ইসলামের প্রচার করা যায় না? আজকে কি আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার করতে পারি না? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর শোনো, আজকে ধর্মের প্রচার প্রকাশ্যে করা যায়, কিন্তু যখন প্রকাশ্যে আমরা করতে যাব, কাফের বেদিন ইহুদি নাসারারা আমাদের প্রতি আক্রমণ করবে, আমাদেরকে পাথর ছুঁড়ে মারবে, আমাদের প্রতি অত্যাচার শুরু করে দিবে। আবু বকর বললেন, হুজুর গো, আজকে বলে দেন আজকে যে আমরা ইসলাম ধর্মের মধ্যে আছি, এই পথটা সঠিক পথ না ভুল পথ আপনি বলে দেন। নবী আমার বললেন, এই পথটাই হলো সঠিক। আমার আবু বকর বলে, হুজুর পথটা যখন আমাদের সঠিক, অতএব আমাদের আর ভয় কিসের? অতএব আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার ও প্রসার করব। নবী আমার বললেন, আবু বকর, ও আবু বকর শুনে না, আজকে থেকে নয়, আমি আগামী জুম্মায় প্রচার করে দিব, বক্তব্যের মধ্যে বলে দিব ইসলামের প্রচারটা প্রকাশ্যে হবে, এই কথাটা আমি বলে দিব। আগামী জুম্মায় আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হয়ে বক্তব্য দিতে আরম্ভ করলেন। বক্তব্য দিতে দিতে মাঝখানে গিয়ে বললেন, রে আমার সাহাবীরা শুনে না, এই ইসলামের জন্য কে গর্দান দিবা, এই ইসলামের জন্য কে যুদ্ধের ময়দানে যাবা, ইসলামের জন্য কে নিজের প্রাণকে বিলীন করে দিবা, একবার হাত কানা উঠায় দাও। এইদিকে সবাই যেন আমার নবীর দিকে তাকায় আছে, কেউ যেন হাত দুখানা উঠায় না, কেউ যেন কোনো কথাবার্তা বলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে একবার তাকায়, বাম দিকে একবার তাকায়, পেছন দিকে একবার তাকায়, সম্মুখে একবার তাকায়, কোন দিকে থেকে যেন কোনো আওয়াজ আসে না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় চট করে দণ্ডায়মান হয়ে যায়, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যায় নবী গো। আমি আবু বকর কথা দিলাম, যখন আমার জীবনের প্রয়োজন হবে, যখন যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার হবে, যখন ইসলামের জন্য গর্দান দিতে হবে, নবী আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে আমার গর্দানটা আগায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আমাদের মধ্যে কাউকে যদি বলা হয় নামাজ পড়তেই তো যায় না, জি নামাজ পড়তেই তো যায় না, তো গর্দান ইসলামের জন্য কি আগিয়ে দেব? আচ্ছা, আমরা ধার্মিক মানুষ, আমরাই শুধু জানি না, বেধর্মিকরাও জানে যে নামাজ যে পড়ে না সে মুসলমান নয়। এটা জানে কি জানে না? জানে। কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, যেই ঠাকুরকে গ্রেফতার করা হয়েছে তার নাম হচ্ছে দীন কৃষ্ণ না কি একটা নাম আছে, হ্যাঁ দীনকৃষ্ণ। তো এই দীনকৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে। তো এই দীনকৃষ্ণ একটা বক্তব্যের মধ্যে বলছে যে আমাকে তো আমি ব্রাহ্মণের ব্যাপারে বলেছি, তো আমাকে মুসলমানদের ব্যাপারে কিছু বলতে বলেছে। তা আমি মুসলমানদেরকে কি বলবো, কারণ আমার নজরে এখনো পর্যন্ত সঠিক মুসলমানই আসে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সঠিক মুসলমানই আসে নাই। কারণ কেন আসে নাই? এই জন্য আসে নাই যে যারা নামাজ পড়ে না তারা মুসলমানই না, যারা রোজা করে না তারা মুসলমানই না। তো যারা নামাজ পড়ে না, রোজা করে না, তাদেরকে দেখতে পায়। আদৌ নামাজিকে আমি এখন পর্যন্ত দেখি নাই। বড় আফসোস যে একজন বেধর্মিক আমাদেরকে নিয়ে টল করে যে আমরা নামাজ পড়ি না। এই সাহসটা কোথা থেকে পেল? আমাদের কাছ থেকে, নাকি বলে? আমাদের কাছে থেকে। কারণ আমরা মুসলমান, অনেককে দেখলে বুঝাই যায় না, চিনাই যায় না যে মুসলমান না অন্য ধর্মের। জি, কারণ একটা বেধর্মিকেরও দাড়ি থাকে না, টুপি থাকে না, পাঞ্জাবি থাকে না। আমরা ধর্মীয় মানুষ, ইসলাম ধর্মের মানুষ। আমাদের অনেকের টুপি নাই, দাড়ি নাই, মুছ নাই, পাঞ্জাবি নাই। কারণ শরীয়তের কোনো কিছুই আমাদের মধ্যে নাই। আছে যে নাই। অতএব বাবাজি ভাইরা,
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু সুন্নাত আপনারা আদায় করা শিখো, কিছু সুন্নাত আপনারা পালন করার চেষ্টা করো। যেমন হইল পিতামাতার, আপনার পিতামাতাকে সম্মান করা হলো আমার নবীর সুন্নাত, এবং দাড়ি রাখা আমার নবীর সুন্নাত, মাথায় টুপি দেওয়া আমার নবীর সুন্নাত, খাবার সময় বিসমিল্লাহ বলা আমার নবীর সুন্নাত, খাবার পরে আলহামদুলিল্লাহ পড়া এটা হলো আমার নবীর সুন্নাত। এই সমস্ত সুন্নাত গুলো যদি আপনার মধ্যে থাকে, একটা বেধর্মীকে জানতে পারবে এই বান্দাটা হলো মুসলমান। আর আমাদের মধ্যে তো কিছুই নাই, নাকি বলেন? আমাদের মধ্যে কিছুই নাই। ও বাবা যে ভাইরা, ইসলাম অতি সহজে আসে না, কেমন করে এসেছে, কত কষ্ট করতে হয়েছে, এই জীবনীটা আপনাদের সম্মুখে তুলে ধরব। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যদি গর্দান দিতে হয় যখন বলবেন তখনই আমি রাজি হইয়া যাব, একটুকু পিছু পা হব না। নবী আমার বললে, আবু বকর, আজকে তুমি আমার, আজকে তুমি যখন ইসলামের জন্য আগিয়ে এসেছ, আমি নবীজি কথা দিলাম কাল কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানির পাশে আমি আবু বকর তোমাকে নিয়ে দণ্ডায়মান হয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কথাবার্তা যখন বললেন, বলার পরে আমার নবী যে বাড়ির দিকে গেল, সমস্ত আপনার সাহাবীরা বাড়ির দিকে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মসজিদ থেকে আপনার বাড়ির দিকে যাইতেছিলেন, কাফেরেরা পাথরের আঘাত করতে শুরু করে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও কাফেরের দলেরা, আজকে আমাকে তোমরা পাথরের আঘাত কেন করো? আজকে তোমরা আমাকে পাথর কেন মারো? আজকে পাথর মারিয়া তোমরা আমাকে ক্ষতবিক্ষত কেন করো? কাফেরেরা আওয়াজ দিয়ে বলতেছে, আবু বকর শোনো রে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য জান দেওয়ার জন্য বলেছে, কেউ তাকে সাপোর্ট করে না। আজকে তুমি কেন সাপোর্ট করেছো মুহাম্মদকে? আজকে তুমি মুহাম্মদকে সাপোর্ট করেছো বলে আজকে তোমাকে আমরা পাথরের আঘাত করতেছি। আবু বকর বলতেছে, কাফেরের দলেরা, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমাকে পাথরে আঘাত করতে থাকো, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলাম আমার যদি মৃত্যু হয়ে যায় তবু আমার নবীর পক্ষ ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের গোটা শরীরটা যেন কত বিক্ষত হয়ে গেল। আবু বকরের গোটা শরীর থেকে যেন আপনার রক্ত ঝরতে আরম্ভ করলো। মরুভূমির উপরে রক্ত পড়ে পড়ে যেন ওই মরুভূমির জায়গাটা যেন লাল বর্ণ হয়ে গেছে। আরে বাবাজি ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যেন আপনার লুটিয়ে পড়ে গেল। সমস্ত কাফেরেরা যেন নিজের বাড়ির দিকে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যেন আপনার পড়ে থাকলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মা খুঁজতে খুঁজতে যেন বের হয়ে গেল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার খুঁজে পেয়ে গেল। আবু বকরকে যেন আপনার ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যেন বাড়ির দিকে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে কত বিক্ষত জায়গাগুলোতে যেন গরম পানি দিয়ে আপনার সেচ করতে আছে। আবু বকর দুই চোখের পানি ঝরাইয়া বলতেছে, মা, আজকে আমার কত বিক্ষত জায়গাতে তুমি গরম সেচ দিও না। ওগো মা, আজকে আমাকে তুমি দাওয়া দিও না, ওষুধ দিও না। মা গো, আজকে আমাকে তুমি দয়া করে আমার দয়ার নবীর কাছে নিয়ে চলো, কারণ আমার দয়ার নবীর চেহারা মুবারক খানা দেখলে আমার সমস্ত কত বিক্ষত জায়গাগুলো ব্যথা বেদনা সব কিছু ভালো হয়ে যাবে। ও বেরাদার, আমার নবীজি এমন বিজ্ঞানের বিজ্ঞান ছিলেন, আমার নবীজি এমন দর্শনের দার্শনিক ছিলেন,
আমার নবীজি এমনই ওষুধ ছিলেন যে আমার নবীর সাহাবীরা পর্যন্ত 7 দিন 8 দিন 9 দিন 10 দিন অনাহারে থাকতো। আমার নবীর চেহারা মুবারক দেখে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর মাকে বলতেছে, মা গো, আজকে আমার কত বিক্ষত জায়গাগুলো শেষ না দিয়া, আজকে কত বিক্ষত জায়গাগুলোর জন্য ওষুধ না দিয়া আমাকে দয়ার নবীর কাছে নিয়ে চলো মা। আমি দয়ার নবীর কাছে যাইয়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক খানা দেখব, আর আমার নবীর চেহারা মুবারক খানা দেখিয়া আমার সমস্ত শরীর অসুখ বিসুখ দূর করে নিব। এবার আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার সঙ্গে করে নিয়ে মা যেন আমার নবীর কাছে চলতে লাগলেন। এবার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা আপনার নিজ বাসভবনে আপনার বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর দিয়ে নিজের ক্ষত বিক্ষত জায়গাগুলোকে যেন ঢেকে নিচ্ছেন। আহারে কি আদব! আজকে আমাদের একটু ক্ষত বিক্ষত জায়গা হইলে ওই জায়গাটা আমরা নেতাকে দেখানোর জন্য কত না আকৃষ্ট হয়ে থাকি, যে যদি দেখে তাহলে আমার প্রতি একটু দয়া করবে, মায়া করবে, নাকি বলে? কিন্তু আমার আবু বকর ক্ষত বিক্ষত জায়গাগুলোকে যেন আপনারা নিজ চাদর দিয়ে আপনারা ঢেকে নিচ্ছে। আবু বকর যাইয়া নবীর সম্মুখে বসলে, নবীকে আমার সালাম দিলে, নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর কেমন আছো বলো? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলহামদুলিল্লাহ ওগো নবী, আপনার দোয়ায় আমি ভালো আছি। আল্লাহর এই অবস্থা তো হাজারো হাজারো প্রশংসা আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আবু বকর ভালো আছি, আজকে দয়ার নবী আপনি কেমন আছেন বলুন? আমার নবীজি বললেন, আবু বকর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কাফেরেরা কত আঘাত করলো, আজকে কাফেরেরা কত পাথর মারলো, আজকে কাফেরের পাথরের আঘাতে আমার পুরো শরীরটা ব্যথায় ব্যথিত হয়ে গিয়েছিল। নবী গো, আপনি যখনই বলে দিয়েছেন আমি ভালো আছি, আপনারা ভালো থাকার কথা শুনিয়া আমি আবু বকর আমার সমস্ত পেরেশানি দূর হয়ে গেছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। ও বাবাজি ভাইরা, আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুখ থেকে যখন শুনলাম আপনি ভালো আছেন, আমি আবু বকর আমার শরীরে পুরো অসুস্থতা দূর হয়ে গেল। নবী গো,
আজকে এই কাফেরেরা আমার প্রতি আঘাত করেছে। কেন আঘাত করেছে? এই জন্য আঘাত করেছে আমি আপনাকে সাপোর্ট করেছি বলে তারা আঘাত করেছে। নবী আমার বললেন, আবু বকর শুনে নাও, শুনে নাও, আজকে থেকে আমরা যখন ইসলামের প্রচার প্রকাশ্যে করতে আরম্ভ করেছি, তখন সকল কাফেরেরা বেদিনেরা আমাদের প্রতি রাগান্বিত হয়ে আছে। আমাদের প্রতি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। ও আবু বকর শুনে না, আমাদের যে কোনো মুহূর্তে এই মক্কা ছেড়ে মদিনায় যেতে হতে পারে। আবু বকর, আমরা যখন প্রকাশ্যে ইসলামের প্রচার প্রসার শুরু করেছি, আমাদের প্রতি যে কোনো সময় এই কাফেরেরা আক্রমণ করতে পারে, অতএব আমরা এখান থেকে যে কোনো সময় মদিনায় যেতে পারি। আবু বকরকে বলে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা আল্লাহর মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, সলিহিন হয়ে যায়, সলিহা হয়ে যায়, তাদের এই জগতে পর জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা রে ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর গো, যে কোনো সময় যদি মদিনায় যাইতে হয়, যে কোনো সময় যদি মক্কা ছেড়ে দিতে হয়, নবী গো, আপনি যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আমি আবু বকর আমি আপনাকে না দেখিয়া কেমন করে থাকবো? আমি আপনাকে না দেখলে একটা দিন দুইটা দিন অতিবাহিত করতে পারি না। নবী গো, আপনাকে এই দুই নজরে যদি আমি না দেখি, আমি আবু বকর আমার যেন দিনটা অতিবাহিত হয় না। আমার নবীজি বললেন, আবু বকর শোনো রে, আজকে আমি একাই মক্কা থেকে মদিনায় যাব না, আজকে তোমাকেও সঙ্গে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, হুজুর গো, কখন যাবেন, কোন সময়ে যাবেন, আমাকে একবার বলে দেন, আমি সেই মতো রেডি হয়ে থাকবো, সেই মতো আমি প্রস্তুত হয়ে থাকবো। নবী আমার বললেন, আবু বকর শুনে নাও, শুনে নাও, আজকে মক্কার অবস্থা খুব একটা ভালো নয়, তবে আমি এখনই মক্কা ছেড়ে মদিনায় যেতে পারি না। আমার আল্লাহ তাবারাক তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে অর্ডার আদেশ না করবে, যতক্ষণ পর্যন্ত না বলবে, ততক্ষণ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় যাওয়া হবে না। আমার সোনার মদিনা সব ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা,
আমার নবী যখন আবু বাক্কারকে বললেন, আবু বাক্কার বললেন, হুজুর গো, আমি যখন আপনার সঙ্গে যাব, অতএব আমাকে একবার ইশারা দিয়ে দিবেন, আমি যে কোনো সময় আপনার জন্য প্রস্তুত হয়ে যাব। নবী আমার বললেন, আবু বাক্কার শোনো, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে আদেশ না করবে, অর্ডার না করবে, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবে, ততক্ষণ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় যাওয়া যাবে না। এইদিকে আবু বাক্কারকে আমার নবীজি বোঝায় দিয়া বাড়ি পাঠায় দিলা। এইদিকে এই কাফেরদের যেন আনাগোনা বেশি বেড়ে গেল। কাফেরেরা পাথর নিয়া আমার নবীকে যেন ঘেরাও করলো। তখন বাবা যে এই বন্দুক ছিল না, পিস্তল ছিল না, পাথর নিয়ে যেন আমার নবীকে গোল করে ঘেরে নিয়ে যায়। আমার নবীজের বাড়ির চারি সাইডে যেন কাফেরে কাফেরে ভরা। আমার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় যেন আপনার বিছানায় শুয়ে আছে। এমত অবস্থা জিবরিল আমিন আপনার নবীর কাছে হাজির হয়ে যায়। আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার আল্লাহ অর্ডার করেছে, আদেশ দিয়েছে, আজকে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় যাইতে হবে। আমার দয়ার নবী বললেন, জিবরাইল, আজকে এই দেশটা হলো আমার মায়ের দেশ, এই দেশটা হলো আমার বাবার দেশ, এই দেশটা হলো, এই জায়গাটা হলো আমার জন্মভূমি। বাবাজি ভাইরা, জগতের মধ্যে মানুষ তিনটা জিনিস ভুলতে পারে না। যেখানে যাক না কেন, যতই বড় হয়ে যাক না কেন, যতই টাকা পয়সা উপার্জন করুক না কেন, যতই আপনার ধন সম্পদ বলা হয়ে যাক না কেন, পুলিশ হয়ে যাক না কেন, এসপি হয়ে যাক না কেন, মন্ত্রী হয়ে যাক না কেন, তিনটা জিনিস মানুষ জীবনে ভুলতে পারে না। এক নম্বর হলো মৌত, দ্বিতীয় নম্বর হলো নিজের জন্মস্থান, আর তৃতীয় নম্বর হইল পিতা ও মাতা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, মায়েদেরকে আগাইতে আর বলি না, কারণ হলো যে এই সমাজ মাহফিল ভাঙা আমি পছন্দ করি না, বুঝলেন না। অতএব মায়েরা যে জায়গায় বসে আছে থাক, সাইড দিয়ে একটা রাস্তা করে দিবেন, রাস্তা যাতে থাকে, ওখান দিয়ে মায়েরা যারা পরে আসবে তারা এই জায়গায় এসে বসবে। কথা কি বুঝতে পারলেন? আর রাস্তার উপরে যে ভাইরা দাঁড়িয়ে আছো, সেই ভাইরা একটু দয়া করে এই মাহফিলে বসে যাবে, জায়গা আছে, অসুবিধা নাই, বাবা এসে বসো। কারণ দেশের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ, দশের ভবিষ্যৎ তো তোমরাই, নাকি? জি, যুবকরাই। আজকে আমাদের বয়স শেষ, আপনাদের বয়স শেষ। জি, আজকে তোমরাই দেশের ভবিষ্যৎ, দশের ভবিষ্যৎ। অতএব দেরি না করে, এই দেখো পেছনেই তো খালি জায়গা, ফাঁকা জায়গা পড়ে আছে, ওই জায়গাগুলো তো একটু বসো। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে এই জায়গায় জালসা মাহফিল না হয়ে যদি মনে করেন যে কোনো আপনার ওই কি বলে বাজনা বাজে যে লাচালাচি করে, ওই রকম যদি কোনো প্রোগ্রাম হইতো, তাহলে কি লোকজনের অভাব থাকতো বাবা? জি, থাকতো না। প্যান্ডেল ভরপুর, দু চার খুশিও হইতো। এই দেখেন, জালসা মাহফিলে 4টা প্রশাসন থাকলে ওই সময় 10টা থাকবে, কারণ এখানে রিস্ক কম, ওখানে রিস্ক বেশি, নাকি বলেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যুবক, তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, তোমার নিজের যৌবনকে যদি ধরে রাখতে না পারো, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি দিয়েছে, তুমি রোজা রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ, তুমি রোজা রাখো। অতএব তুমি রোজা রাখা বাদ দিয়ে তুমি যাচ্ছ মতিঝিল পার্কে, তুমি যাচ্ছ ইকো পার্কে, তুমি যাচ্ছ কলকাতায়, তুমি যাচ্ছ ফারাক্কার ব্যারেজ, তুমি যাচ্ছ দিনাজপুর। হ্যাঁ, আচ্ছা, এই সমস্ত কাজকর্ম কইরা ও যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, তা আল্লাহ হয়তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার হয়তো ক্ষমা করে দিতে পারে। কিন্তু বারবার ভুল করে যদি বারবার ক্ষমা চায়, তো আল্লাহ ক্ষমা করবে? যে করবে না। হয়তো এটাই আপনার জন্য একটা সুযোগ যে এই জায়গায় একটা জালসা শুরু হয়েছে, জালসার মাহফিলে বসে আমি আমার শেষ ইস্তেগফারটা একবার পড়ে নিব। আল্লাহ যদি এই সুযোগটা তোমাকে দিয়েছে, তুমি যদি এই সুযোগটা না নিতে পারো, তোমার মতো দুর্ভাগ্যবান আর কেউ থাকতে পারে না। মসজিদ বানিয়েছেন, মসজিদে আল্লাহ আপনাকে পাঠানোর জন্য অনেক চেষ্টা করেছে। কেমন চেষ্টা? একটা মানুষকে হেদায়েত কে করে? আল্লাহ করে। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত করতে পারবে না। কিন্তু আল্লাহ ফারিস্তার মাধ্যম দিয়ে, মানুষের মাধ্যম দিয়ে, কারো ওসিলা দিয়ে আপনাকে মসজিদে যাওয়ার জন্য বলেছে। এই যে আপনাদের ইমাম সাহেব আছেন, এই মসজিদের না আরো মসজিদে ইমাম আছে, এই ইমাম সাহেবরা যখন কোনো মুসল্লিকে, যখন কোনো বাবাজিকে, ভাইকে দেখে, তখন কি বলে না যে বাবা নামাজটা পড়তে হবে, চলেন নামাজ পড়ে আসি? বলে কি বলে না? বলে। কিন্তু বলে হুজুর
আর বলিয়েন না, আমার হাঁটুতে যা ব্যথা, তো ব্যথা নিয়ে নামাজ পড়তে পারি না, তো যান চেষ্টা করব। মানে ইমাম সাহেবকে একটা অজুহাত দিয়ে দিল, কিন্তু পরবর্তীতে ও মনে মনে বিড়ি টেন যার ভাবছে যে ইমামকে তো বুঝিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই, যায় চাহে না যায়, কিন্তু ইমামকে তুমি বুঝিয়ে নিলে আল্লাহকে কি বলে বুঝাবে? এ মানুষ এমনই একটা প্রাণী, বুঝলেন, যে আল্লাহর সঙ্গেও চালাকি করবে। জি, আল্লাহর সঙ্গেও চালাকি করবে। এক মুড়ল বলেছিল যে জগতে তো বহু পাপ করলাম, তো বেটারে আমি যখন মারা যাব তখন পুরনো কাফন দিয়ে পুরনো কবরে আমাকে ঢালা মাটি দিয়ে দিস। এখন বেটারা বলছে আব্বা তুমি মুড়লি করছো, তোমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, সবই আছে, তো তুমি পুরনো কাফন আর পুরনো কবরে যাবে কেন? বলে খেপা কোথাকার, আমি যেটা বুঝি তোরা সেটা বুঝিস না, যেটা বলছিস সেটা করিস। এখন মুড়ল মারা গেছে, এখন বাপে ছেলেরা চিন্তা করছে, তাই তো বাপ ওসিয়ত করে গেছে, পুরনো কাফন দিয়ে ওকে পুরনো কবরে ঢালামাটি দিয়ে দিয়েছে। যেমনই 2.5 কদম চলে গেছে অমনি মুনকার নাকির হাজির হয়ে গেছে। হাজির হওয়া যাওয়ার পরে বলছে মান রব্বুকা, তোমার রবকে? তো বলছে কবার কবার। তো ফারিস্তারা বলছে কবার কবার মানে বলছে তুমি দেখতে পাইছো না কাফনটাও পুরনো, কবরটাও পুরনো, পাটাটনও পুরনো, মাটিও পুরনো, তার মানে একবার তো হিসাব হয়েছে, তুমি কবার হিসাব নিবে? তো ফারিস্তা আল্লাহকে বলছে আল্লাহ তোমার বান্দা তো ভুল বকছে। আল্লাহ বলছে তুই জানিস না জগতেও চালাকি করেছে, ও আমার সাথেও চালাকি করার চেষ্টা করছে, আর দেরি করিস না। মান রব্বুকা ওয়া মা দীনুকা, এই প্রশ্ন করার দরকার না, একে টাইনা জাহান্নামে ভরিয়ে দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব মানুষ আমরা এইরকম যে আল্লাহর সঙ্গে চালাকি করব। ও বাবা যে ভাইরা, যেটা কথায় আমি বলছিলাম, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কাফেরেরা আপনার প্রতি আক্রমণ করবে, পাথর নিয়ে আপনার বাড়ির চারি সাইডে আপনার দাঁড়ায়া আছে। আমার আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে, হুকুম দিয়ে দিয়েছে, মক্কা ছাড়িয়া মদিনা আপনি হিজরত করে দেন। নবী আমার 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে ও জিবরিল, আজকে এই জায়গায় আমার মা আমাকে জন্ম দিয়েছে, এই জায়গা হলো আমার বাপের জন্মস্থান, অতএব এই জায়গাটা ছাড়িয়া আমাকে চলে যেতে হবে। জিবরিল আমিন বললেন আল্লাহ অর্ডার করে যা আদেশ করেছে, মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। যেহেতু কাফেরেরা বেদিনেরা ক্ষিপ্ত হয়ে আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও জিবরিল, আজকে যখন আমার বাড়িটা সবাই ঘেরাও করে আছে, আমি কেমন করে দরওয়াজা দিয়া যাব? আমার হযরতে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আল্লাহর সঙ্গে দোস্ত আছে, আল্লাহর সঙ্গে আপনার বন্ধুত্ব আছে, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করে না। আমার দয়ার নবী মায়ার নবী আল্লাহর সঙ্গে কানেক্টেড আপনার শুরু করলেন, আল্লাহর সঙ্গে কানেক্ট করলেন নিজের ইয়ারফোন। আমরা যেমন এখন নিজের মোবাইল থেকে অপর মোবাইলে ব্লুটুথ করি, ওয়াইফাই করি, হটস্টার না কি বলে, হটস্টার না কি বলে, হটস্পট করি, আমরা দিয়ে কানেক্ট করে নি। কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী অন্তরের আপনার হটস্পট দিয়া আমার আল্লাহর সঙ্গে কানেক্ট করলেন। আল্লাহকে বলে আল্লাহ গো, এই কাফেরদের সম্মুখ দিয়ে কেমন করে যাব? আমার আল্লাহ বললেন হবে কোরআনের আয়াত পড়িয়া 1 ইঞ্চি পরিমাণ মাটি আপনার মুষ্টি দিয়ে মালিয়ালের, আর ওই মাটিটা দরওয়াজার সম্মুখে ছিটে দেন, আপনি বেরিয়ে যাবেন, তারা কিঞ্চিত পরিমাণ সাড়া পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন ও আলী শোনো রে, আজকে আমি যে বিছানায় ঘুমায়াছিলাম ওই বিছানায় তুমি ঘুমায়া যাও, আর আগামী কালকে তুমি সোনার মদিনায় চলে আসিও। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোথায় যাবেন? নবী আমার বললেন আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব। ওই জায়গাটা, মদিনার নাম কিন্তু তখন মদিনা ছিল না, ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। মক্কা নগরটা আপনার মক্কা ছিল না, মক্কার নামটা ছিল আপনার বাক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার নাম বাক্কা ছিল। যেই দিন আমার নবী এলো সেই দিন বাক্কার নাম মক্কা হইল। যেই দিন নবী হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় গেল, ওই মদিনার নামটা ছিল ইয়াসরিব। ওই ইয়াসরিবের জায়গাটা হলো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বলতেছে ও আলে, তুমি বিছানায় শুয়ে যাও, আগামী কালকে তুমি মদিনায় দেখা করে নিও, সাক্ষাৎ করে নিও। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার নবীজির বিছানায়
শুয়ে গেলেন। নবী আমার এক মুষ্টি মাটি নিয়া কোরআনের আয়াত পড়ে দিয়া কাফেরদের সম্মুখে ছিটিয়ে দিল। আর ওই কাফেররা ঠিকই তাকাচ্ছে, কিন্তু নবী যায় তাদের চোখে দেখা যায় না। নবী আমার বার হয়ে চলে গেল। বার হয়ে যাওয়ার পরে এইদিকে কাফেররা চিন্তা করে দরওয়াজা তো খোলা, কিন্তু নবী তো বাইরেও আসে না, কেমন করে তাকে আক্রমণ করব। চলো চলো একবার ঘরের মধ্যে যাইয়া নবীকে আক্রমণ করি। এবার বাবাজি আমার দয়ার নবীর ঘরের মধ্যে যাইয়া কেউ বলতেছে তলোয়ারটা চালাইয়া দে, কেউ বলছে না না তলোয়ার চালাইতে হবে না, কে ঘুমায় আছে একবার দেখে নি। এবার চাদরটা যখন সরাইলে, চাদরটা সরানোর পরে দেখছে যেন দয়ার নবী না, ওই জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা বলতেছে আরে আলে আজকে এই জায়গায় দয়ার নবী মায়ার নবী ছিল, তুমি কেমন করে এই জায়গায় তুমি শুইলা? হযরত আলী বলতে যে শোনো গো, আমার নবী মক্কা থেকে মদিনায় যাইবে, আমার নবী আমাকে ডাক দিয়েছে, আমি তোমাদের সম্মুখ দিয়ে এসেছি, তোমরা আমাকে দেখতে পাও না। আমার নবী তোমাদের সম্মুখ দিয়ে বার হয়ে গেছে, তোমরা আমার নবীকে দেখতে পাও না। কাফেরেরা বলল আলী রে, আজকে এই এত বড় একটা বিপদের সম্মুখীন হইয়া তুমি বিছানায় শুয়ে গেছো, তোমার কি একটু ভয় হয় নাই, ডর হয় নাই, তোমার কি একটু কলিজা কাঁপে না? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলে, এ কাফেরের দলেরা শোনো রে, আমি আজকে আমি যেই দিন জগতের মধ্যে এসেছিলাম, যেই দিন আমার জন্ম হয়েছে, আমার যেইখানে সেখানে জন্ম হয় না, আমার জন্ম খানায় কাবার মধ্যে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অন্য বাচ্চাদের মতো ক্যা ক্যা করে কাঁদি না, আমি অন্য বাচ্চাদের মতো আমি মায়ের নজর দেখি নাই, আমি মায়ের মুখ দেখি নাই, আব্বার মুখ দেখি নাই, আমি জগতের মুখ দেখি না। আমার জন্ম হওয়ার পরে আমি সর্বপ্রথম আমার নবীর চেহারা দেখেছিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। ওরে কাফেরের দলেরা শোনো, আমার জন্ম হওয়ার পরে আমার নবীকে আগে দেখেছিলাম। আরো একটা কথা শুনেলা, আমার নবী যখন আমাকে বিছানায় শুয়ে দিল, আমার নবী বলেছিল আলী রে, আজকে তুমি বিছানায় শুয়ে যাও, কালকে তুমি মদিনা আমার সঙ্গে দেখা করে নিও। ও কাফেরের দল শোনো, আমার নবীর মুখ থেকে যে কথাটা বের হয়ে যায়, পাহাড় পর্বত হিলে এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারে, আসমান জমিন এক হয়ে যেতে পারে, গাছ জড় বস্তু এক স্থান থেকে অপর স্থানে যাইতে পারে, কিন্তু আমার নবীর জবান দ্বারা যে কথাটা বার হয়ে যায়, ওই কথার কোনো নড়চড় হয় না। আমার নবী যখন বলে দিয়েছে কালকে আমার সঙ্গে দেখা করে নিও, আমি বুঝে নিয়েছি কোন কাফের বেদিন ইহুদি নাসারা আমার গর্দান কাটতে পারবে না, আমার প্রতি কেউ আঘাত করতে পারবে না। এই জন্য আমি নির্ভয়ে আমার নবীর বিছানায় শুয়ে গেছি। বাবাজি ভাইরা, এই থেকে কাফেরেরা চিন্তা করলো, হায় রে, নবী যদি মক্কা থেকে মদিনায় চলে যায়, ইসলামের প্রচার প্রসার কেউ রুখতে পারবে না। অতএব নবী কত দূর গেল তার পিছনে, তার পিছে পিছে যাইয়া যেমন করে হোক নবীকে কতল করে দিতে হবে। এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ির দরওয়াজার সম্মুখে যায়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। যখন আপনার সালামটা দিলেন, সঙ্গে সঙ্গে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তরটাও দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মধ্যরাত্রে আমার নবী যে ডাক দেয়া বললেন, আবু বকর, এখন তো মধ্যরাত্রি রে, এখন তো তোমার ঘুমানোর কথা, কিন্তু আমি একবার সালাম দেওয়া মাত্র তুমি সালামের উত্তরখানা দিয়েছ, তুমি কি ঘুমাও নাই? ঘুমায় নাই। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আজকে থেকে 40 দিন আগে আমি আবু বকর আমাকে বলেছিলেন যে আমার সঙ্গে তোমাকে মদিনায়
যাইতে হতে পারে। আমি ওই 40 দিন আগে থেকে এখনো পর্যন্ত দিনে রাতে কোনো সময় ঘুমাই নাই, না জানি আমার নবী কখন চলে আসবে। আর আমার নবী আসার পরে যদি আমাকে ডাক দেয়, আমি আবু বকর ঘুমায়া থাকবো, কাফেরেরা পেছন থেকে আমার নবীকে আক্রমণ করবে। নবী যদি আমার দুনিয়ায় না থাকে, আমি আবু বকর দুনিয়ায় কেমন করে থাকবো? নবী গো, এই জন্য আজকে থেকে 40 দিন পর্যন্ত আমি একটা সেকেন্ড পর্যন্ত চোখের পাতা দুটো বন্ধ করি না। চোখের পাতা দুটো 40 দিন পর্যন্ত বন্ধ করি নাই। আজকে এইদিকে আজান হয়, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। আর আমরা মুসল্লিরা আছি একটা কম্বলের নিচে শুইয়া আর একটা কম্বল টান দিয়া মাথা ঢুকায়া কানে মুড়ি দিয়ে আমরা ঘুমাই। মানে মসজিদ কাছে, মুয়াজ্জিন যখন আজান দেয় ভোর রাতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শুনলে মুমিন খুশি হয় না বেজার হয়? জি, একটু আওয়াজ দিয়ে বলেন। আজান শুনলে মুমিন খুশি হয়, কারণ আমার বেলাল যখন আজান দিত, জগতের মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে বেলালের আজান শ্রবণ করত। শুধু জগতের মানুষই নয়, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বেলালের আজান শ্রবণ করত। শুধু আল্লাহর ফেরেশতারা নয়, আমার বেলালের আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, আমরা মুসলমান মনে মনে বলি আজানটা না জানি কত বড় হয়ে যায়। যে ফজরে আজান দিয়েছে মুয়াজ্জিন সাহেব কাছে, মসজিদের কাছে বাড়ি, ও চিন্তা করছে আরে আজানটা শেষ হয় না, আধ ঘন্টা ধরে আজান দিয়েছে, কিন্তু আজান 3 মিনিট। জি, 3 মিনিট আজান দিয়েছে, ওকে শুনে লাগছে আধ ঘন্টা, মানে ও সহ্য লিছে না। তো আজান পছন্দ করে মুমিন। আর আজান যখনই শুরু হয় শয়তানের কষ্ট হয়, এই শয়তানের কষ্ট হয়। এই জন্য মায়েদেরকে বলে যায়, মারে আজান যখন হবে ছোট ছোট বাচ্চা ছেলেদের ছেড়ে রাখবে না, অন্য কারো কোলে দিবে না, ছোট ছোট বাচ্চাদের বাড়ির বাইরে রাখবে না, কারণ আজান যখন হয় শয়তান ছুটাছুটি করে। এই কথা বুঝতে পারছেন? শয়তান ছুটাছুটি করে। আর যে বাচ্চাগুলো মায়ের কাছ ছাড়া অন্য জায়গায় থাকে, আপনার খেলাধুলা করে, ওই বাচ্চাগুলোর প্রতি আসার পরে, আর তখন বাচ্চারা পায়খানা করে, ভয় করে, বাচ্চারা দেখবেন শুকিয়ে যায়। কথা বুঝতে পারছেন আমার? যে শুকিয়ে যায়। এই জন্য আজানের সময় মা তোমার কোলে সন্তানকে রাখবে, ঘরের মধ্যে রাখবে, বাড়ির মধ্যে রাখবে। আজানের সময় সন্তানদের খেলাধুলা করতে দিবে না। আর বাবারে ভাইরা, আমার মায়েরা, যখন আজান হবে কাজ বন্ধ করে দিয়ে আজানটা শ্রবণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আজান যখন হবে, ওই আজানটা যখন আপনি শ্রবণ করবে, ওই আজানটা শ্রবণ করার জন্য আপনি নেকি পাবেন। ওই আজানটা শ্রবণ করা হলো আমার নবীর সুন্নাত। আমার নবীর সুন্নাত পালন হয়ে যাবে। ওরে আমার মা বোনেরা, আজান দেওয়ার সময় অনেক মায়েরা রান্না করে। জি, অনেক মায়েরা রান্না করে। আজান যখন হবে মাথায় কাপড় দেয়। যখনই আজান শুরু হবে দেখবেন মায়েরা মাথায় কাপড় তাড়াতাড়ি দেয়। মারে তোমার আজান দেওয়ার সময় মাথায় কাপড় দিবা, তোমার নেকি তখনই হবে যখন শ্বশুরকে দেখে মাথায় কাপড় দিবা, ভাসুরকে দেখে মাথায় কাপড় দিবা, পরপুরুষকে দেখে যখন তুমি পর্দা করবা, তখনই আজানের সময় মাথায় কাপড় দিয়া নেকি হবে। নচেত তোমার নেকি হওয়া সম্ভব নয়, তোমার নেকি হওয়া সম্ভব নয়। কারণ যে একজন বেগানা পুরুষের নজর থেকে বাঁচা হলো
ফরজ, অতএব পর্দা তোমাকে করতে হবে। আর যখন আমাদের মায়েরা বাজারে যাচ্ছে, হাটে যাচ্ছে, এই মেলাতে যাচ্ছে, তখন লিপস্টিক, মাস্কারা, আশকারা, ঠোঁট পালিশ, নখ পালিশ, চোখের তারপরে আপনার তারা সাজায়া বাইরে আসছে। আর যখন স্বামী বাড়িতে থাকে আর স্ত্রীরা যখন রান্না করে, তখন হাতে কালি, মুখে কালি, গালে কালি, ঠোঁটে কালি, কপালে কালি, বুঝলেন। আর সোজাভাবে তো স্ত্রীর কথা স্বামী দেখে তো বার হয়ই না। এখন স্বামী যদি বলে আদর করে, এই কুদ্দুসের মা এক গ্লাস পানি লিয়ে তো, তো বলে তোমার চোখে সূর্য না যে আমি রান্না করছি, তুমি লিয়ে খাইতে পারছো না? হ্যাঁ, আচ্ছা বলেন, এই কথায় কি স্বামীর মন গলবে? আরে আজকে বিবিরা যদি রাগ করে তো তাদের রাগ ভাঙানোর জন্য কত কিছু করতে হয় না। বিবিরা যদি রাগ করে তো বিবিকে কি বলে আপনার মাস্কারা কিনে দিতে হয়, জামা কিনে দিতে হয়, শাড়ি কিনে দিতে হয়, তারপরে কত কিছু কিনে দিয়ে বিবির রাগ ভাঙাইতে হয়। আর স্বামী যখন রাগ করে তো বিবি যদি একবার মিষ্টি করে কথা বলে, তাতেই স্বামীর রাগ ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মিষ্টি করে কথা বললে স্বামীর রাগ ভেঙে যায়। তাহলে বিবি, স্ত্রী আর স্বামীর মধ্যে পার্থক্য কতটুকু দেখেন। এই মা, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিবি পৃথিবীর মধ্যে উত্তম যেই বিবির ব্যবহার চরিত্রে স্বামীরা খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জীবন ইবাদত করো, বান্দেগি করো, নামাজ পড়ে পড়ে কপালে ঘটা ফেলায় দাও, এখন স্বামী যদি তোমার প্রতি বেজার হয়ে যায় তো কিয়ামতের দিনে ওই ইবাদত তোমার কোনো কাজে লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সন্তানরা হজ করলো, যাকাত করলো, দান করলো, খায়রাত করলো, এখন পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় ওই সন্তানের প্রতি, তো ওই সন্তানের আপনার হজ যাকাতে কোনো কাজে লাগবে না। বাবজি ভাইরা, তাই স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, আর পিতা মাতার পদতলে হচ্ছে সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মা চিন্তা করছে, হায় রে, মৌলবি তো বললো যে স্বামীর পায়ের নিচে জান্নাত, অমনি ছেলেটাকে কোলে করে বাড়ি নিয়ে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে এখন স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, হ্যাঁ রে রহিমের মা, তুই তো জালসা শুনতে গেলে কাজীপাড়া, মৌলবি সাহেব বক্তব্য দিচারে, এমত অবস্থায় আমার বাড়িতে আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? এখন ও বলছে যে স্বামী তুমি চুপ করে থাকো, নাহলে তোমার খবর আছে, আমি যা করছি করতে দাও। এখন স্বামী চিন্তা করছে, তাই তোরে স্বাস্থ্য সাথীর মালিকও তুই, রেশন কার্ডেও মালিক তুই, আধার কার্ডেও মালিক তুই, তারপরে লক্ষ্মী ভান্ডারেও মালিক তুই, তো যখন সব কিছুর মালিক তুই, তো আমি এখন বেকার বলতে যে আমি কেন খারাপ হবো, তোর যা মন যাচ্ছে তুই তাই কর। এবার যখন এক মাজা পর্যন্ত খুঁড়ে আছে, ও আইলে গেলছে, চুপ করে বসে আছে। এখন বলছে, রহিমার মা কি ব্যাপার, বসে গেলে? আচ্ছা বলো তো, তুমি এই জায়গাটা খনন করছো, কারণটা কি? বলছে, আর বলিও না, মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে বিবিদের জান্নাত, তাই আমি আজকে খুঁড়তে আরম্ভ করেছি, যতক্ষণ জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত খুঁড়া বন্ধ করব না। এখন স্বামী বলছে, খেপি কথাকার, ওই জায়গায় খুঁড়ে কি তুই জান্নাত পেবি? আমার পাখানা একটু টিপে দে তো জান্নাত পাবি। এখন বিবি বলছে, ওইরকম জান্নাতের দরকার নাই, ওই রকম জান্নাত আমি লিব না। বাবা যে ভাইরা, ওই আমার মা বোনেরা, স্বামীর পায়ের তলে তোমার জান্নাত, অতএব স্বামীর খিদমত করো। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামী জুয়া খেলুক, মদ খাক, স্বামী আপনার তারি খাক, স্বামী নামাজ পড়ুক আর না পড়ো, ওটা তোমার প্রাণের স্বামী। ওই স্বামী যতদিন পর্যন্ত তোমার আছে, ইজ্জত সম্মান দুনিয়ার মধ্যে ততদিন আছে। স্বামী যদি তোমার জগতে না থাকে, অনেক যুবক আছে, অনেক পুরুষ আছে, তোমাকে স্বার্থের জন্য, তোমার শরীরের জন্য তোমাকে ভালোবাসা দেখাবে, কিন্তু তোমার স্বামীর মতো তোমার জন্য কেউ কষ্ট করবে না। অতএব ও মায়েরা, স্বামীদের সেবা করুন। আর স্বামী যদি খারাপ হয়, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েতের পথটা দেখা দাও। আমার আল্লাহ যদি তোমার দোয়াকে কবুল করে নেয়, তোমার স্বামীকে হেদায়েতের পথ দেখাবে। এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, বলতেছিলাম আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 40 দিন আগে থেকে 1 সেকেন্ড পর্যন্ত চোখের পাতাটা বন্ধ করি না, কখন না জানি আপনি চলে আসবে। এই জন্য আমি এখনো পর্যন্ত দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছি। আমার নবীজি বলে, আবু বকর শুনে নাও, শুনে নাও, আমার বন্ধু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে যেন আপনার মদিনার দিকে হিজরত করে দিলা বাবা রে। আমার নবীজি পাহাড়ের উপর দিয়া, আমার নবীজি যেন পাথরের উপর দিয়া হাঁটছে, আবু বকর যেন পাথরের উপর দিয়া হাঁটে। একবার আবু বকর সম্মুখে যায়, আমার নবীজির সামনের দিকে চলে যায়, একবার পেছনের দিকে চলে যায়, একবার ডান দিকে চলে যায়, একবার বাম দিকে চলে যায়। আমার নবীজি বলতেছে আবু বকর তোমার কি ব্যাপার আমি তো বুঝছি না, কারণ তুমি ডান দিকে চলে যাও, বাম দিকে চলে যাও, সামনে চলে যাও, কখনো পেছনে চলে যাও, কারণটা কি? আমার নবী হলেন ইলমুল গায়ব, আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব। আমার আল্লাহ আমার নবীকে জানায়া দেয়, আর আমার নবীজি সর্বদা সবকিছুই জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সবকিছুই জানেন, তবে দুনিয়ার ইতিহাসের পাতায় উঠায়া দেওয়ার জন্য আবু বকরকে বলছে আবু বকর সামনে যাও, পেছনে যাও, ডানে যাও, বামে যাও, কারণটা কি? আবু বকর বলে হুজুর গো, আজকে কাফেরেরা চতুর্দিক থেকে আপনাকে ঘেরাও করেছে, না জানি কোন দিক থেকে পাথর মেরে দেবে, না জানি কোন দিক থেকে তলোয়ার মেরে দেবে, না জানি কোন দিক থেকে তীর মেরে দিবে। নবী গো, ওই তীর বল্লম পাথর তলোয়ার আপনাকে না লেগে আমি আবু বকর জানো আমাকে লেগে যাও, এই জন্য আমি সর্বদা আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে ঘুরতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, এই কথা বলতে বলতে আমার নবীজি আগাতে আগাতে এবার হঠাৎ করে একটা পাথরের উপরে যেন আপনার পা পড়ে গেল। পাথরের উপরে যেমন পা পড়ে যাওয়া, আমার নবীজির পা যেন ক্ষত বিক্ষত হয়ে গেল। আমার নবীজির পা দিয়ে যেন ঝরঝর করে আপনার রক্ত পড়তে আরম্ভ করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর মুবারক ছিঁড়িয়া আমার নবীজির পা মুবারক খানা আপনার বাঁধিয়া দিলেন। এবার পা খানা বাঁধিয়া দিয়া আমার নবী যেন চলতে পারে না, আমার নবী যেন হাঁটতে পারে না, কত না যন্ত্রণা, কত কষ্ট। আবু বকর বলতেছে নবী গো, আপনি যদি একবার বলে দেন, অর্ডার দিয়ে দেন, ওগো নবীজি আমি আপনাকে কাঁধে করিয়া, আমি আপনাকে ঘাড়ে করিয়া আমি এই হিজরতের দিনে মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ঘাড়ে পর্যন্ত নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন আপনার হীরা গুহার কাছে যখন আপনার পৌঁছে গেল, সকাল হয়ে গেল, শুভে সাদেক হয়ে গেল। এবার আমার নবীজি বললেন আবু বকর চারিদিকে কাফেরেরা ঘেরাও করেছে, আজকে আমরা এই জায়গায় গুহার মধ্যে থেকে যাব, আবার রাত্রিবেলায় আমরা মদিনার দিকে রওনা হয়ে যাব। এবার বাবাজি ওই গুহার মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখছে যেন ওই গুহাটা অনেক জায়গা আপনার ফুটা আছে, অনেক জায়গা ক্ষত বিক্ষত হয়ে আছে। এবার যেই জায়গায় মানুষ থাকে না, যেই জায়গায় কোনো আপনার পশু পাখি থাকে না, ওই জায়গাটা একটু ছন্ন ছাড়া হবে না? হবে না? হবে। ওই জায়গাটা, যে জায়গাগুলো ছিদ্র হয়েছিল, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর মুবারক খানা ছিঁড়ে ছিঁড়ে ওই ছিদ্রগুলো আপনার পূরণ করেছিল। একটা ছিদ্র আপনার বাকি রয়ে গেল, কিন্তু ওই ছিদ্রটা পূরণ করার মতো কোনো কাপড় নাই, কিছুই নাই। ওই জায়গাটায় আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গুল্লা দিয়ে আপনার চাপ দিয়ে রাখলো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আবু বকর সিদ্দিকের জাং মুবারকের উপরে মাথা দিয়া যেন আপনার নিদ্রায় গিয়েছে, আরাম করতেছে। এইদিকে একটা মস্ত বড় বিষাক্ত সাপ আমার নবীকে দেখার জন্য ওই জায়গায় উপস্থিত ছিল। ওই সাপ অনেক দিন ধরিয়া তার মনের বাসনা, চিন্তা ভাবনা ছিল এই জায়গায় নবী আসবে আর আমার নবীকে আমি দর্শন করব। এবার প্রত্যেকটা জায়গা দিয়া, প্রত্যেকটা ছিদ্র দিয়া যখন যাওয়ার চেষ্টা করে, প্রত্যেকটা ছিদ্রই যেন আপনার বন্ধ হয়ে যায়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার পায়ের কাছে আসিয়াছে, আসার পরে দেখছে যেন এই জায়গাটা নরম, অতএব এই জায়গাটা দিয়ে যাওয়া যাবে। কিন্তু ওই সাপ বুঝে গিয়েছে এইটা হলো আবু বকরের পা, অতএব অনেকবার ইশারা দিয়ে ওই পায়ের মধ্যে আপনার মুখ দিয়ে অনেকবার আপনার ট্রাই করেছে, অনেকবার ইশারা দিয়েছে, আবু বকর তুমি পাটাকে সরায় নাও, আমি সর্প একবার আমার নবীর সঙ্গে দিদার করতে চাই। আমার আবু বকর ওই পাখানাকে সরায় না, যে আমার পাখানা যদি সরায় আনি সাপটা বাইরে হয়ে আসবে, আর সাপ যদি বাইরে হয়ে আসে
আমার নবীজির ঘুমটা ভেঙে যাবে, আমার নবীজি জাগ্রত হয়ে যাবে। অতএব আমার নবীর ঘুমের ব্যাঘাত করা যাবে না। কত ভালোবাসে আমার নবীকে, কিন্তু আজকে আমরা বড় অভাগা, নবীকে ভালোবাসতে পারলাম না। আর আজকে যারা ভালোবাসে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আজকে যারা নবীর প্রেমের কথা বয়ান করে তাদেরকে ওই ওয়াহাবিরা মাজার পূজারি বলে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াহাবিরা বুঝলেন মাজার পূজারি বলে থাকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের লোককে। আচ্ছা বলেন, আজকে আমরা নবীর প্রেমিক, আর কিয়ামতের দিন তারাই জান্নাতে যাবে যারাই নবীর প্রেমিক। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যত বাহালে, থাকো যদি যত বাহালে হইয়া প্রেম ও দাসে। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও বাবাজি ভাইরা, তাই আমার নবীকে ভালোবাসেন গো। নবী ছাড়া কারো কোনো গতি নাই, নবী ছাড়া কারো কোনো গতি নাই। নবীকে ভালোবাসো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানো। আমরা নবীকে সালাতু সালাম জানাই আজানের আগে এবং আজানের পরে। আমরা নবীকে সালাতু সালাম জানাই কিয়ামের মাধ্যমে। আমরা আমার নবীকে সালাতু সালাম জানাই আমার নবীর মহব্বতে পড়িয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাখানা যেন টানতে চাই না। ওই সর্ব চিন্তা করলো, আল্লাহ আমার জীবনে যাই হয়ে যাক না কেন, আজকে আবু বকরের এই পায়ে আমি দংশন করে দিব। কারণ দংশন যতক্ষণ না করব পাখানাকে সরাবে না। ওই সর্প যেন আবু বকর সিদ্দিককে ধ্বংসায় দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাখানা যেন আপনার ক্ষতবিক্ষত হয়ে গেল। আবু বকর সিদ্দিক তবুও যেন পা টানে না। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীরটা যেন আপনার বিষে কাতর হয়ে গেল। শরীরটা যেন সবুজ বর্ণ হয়ে গেল, বিষে কাতর হইয়া যায়। আবু বকর দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়, কিন্তু আবার আওয়াজ দিয়ে কান্না করে না। এই জন্য আওয়াজ দিয়ে কান্না করে না, যে কান্না করলে আমার নবীজির ঘুমটা ভেঙে যাবে। আর আমার নবীর ঘুম যদি ভেঙে যায় আমার দ্বারা বড় বেয়াদবি হয়ে যাবে। অতএব আওয়াজ দিয়ে কান্না করা যাবে না। আরে কি প্রেম, কি ভালোবাসা দেখো। আমার নবীজিকে ডিস্টার্ব করিবে না, তাতে জীবন চলে যায়, কোনো অসুবিধা নাই। জীবন চলে যাক, অসুবিধা নাই। কিন্তু আজকাল আমরা নামাজ পড়তে গিয়েও আমাদের কথা বের হয়ে যায়। জি, আমাদের অনেক মায়েরা নামাজ পড়ে বুঝলেন হাসাল ঘর, বুঝেন তো, রান্নাঘর। এই রান্নাঘরে রান্না করে সবজি রেখেছে, আর এইদিকে দেখছে তাই তো কি বলে যেন নামাজের ওয়াক্তটাও পার হয়েছে। এইদিকে নিয়াত করেছে আল্লাহু আকবার বলে, হাত বেঁধেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এইদিকে দেখছেন রান্নাঘরে খড়মড় খড়মড় করে উঠছে, থালি বাসন হড়মড় হড়মড় করছে। আপনার নামাজ অবস্থাতে বলছে বিল বিল, নামাজও চলছে, এদিকে বিলাইও হাঁকাচ্ছে। কথা বুঝতে পারলেন? কুকুরও হাঁকাচ্ছে, মুরগিও হাঁকাচ্ছে, আবার নামাজও তার
চলছে। এই তো আমাদের পরিস্থিতি বাবজি ভাইরা। নামাজে যখন আমরা মসজিদে যাই, ইমাম সাহেব পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। মুসল্লি সাহেব মানে সূরার দিকে মন নাই, বুঝলেন না? এখন নামাজের পরে যদি জিজ্ঞাসা করা, বলে ভাই ইমাম সাহেব কোন সূরাটা পড়েছে, বলে জানি না, মানে ওদিকে তো খেয়ালই ছিল না। এখন যদি বলে মসজিদে ফ্যান করা আছে, বলে 16টা, মানে নামাজ অবস্থাতে আবার ফ্যান গোনা হয়েছে, কথা বুঝলেন না? হ্যাঁ, এই তো আমাদের নামাজ। এই দেখেন সম্মুখে তারাবি আসছে, 12ই মার্চ হয়তো একটা রোজা হয়ে যাবে, জি 11ই মার্চে আমাদের একটা তারাবি হয়ে যাবে যদি চাঁদ উঠে। আমি গ্যারেন্টি দিচ্ছি না, আবার আমাকে সমস্যা করেন না, কারণ আমরা মুসলমান, আমাদের মধ্যে এখন মতভেদ বেশি, বুঝলেন না? হ্যাঁ, অতএব 11 তারিখে ক্যালেন্ডার হিসাবে বলছি, 11 তারিখে হয়তো একটা তারাবি হয়ে যাবে, 12 তারিখে একটা হয়তো রোজা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই দেখেন এই তারাবির মাসে অনেক চ্যাংড়া চুল্লু ছেলে পেলে মসজিদে আসে, জি মসজিদে। এখন কোন ছেলে যদি পীর সাহেবও সাইজা যায়, ও যদি মনে করে নিয়াত বাঁধলাম ইমামের সূরা শুনবো চোখ বন্ধ করে, আর হাসবো না, কারো দিকে তাকাবো না, কারোর লুঙ্গি ধরে টানও দিব না, এই চুপ করে দাঁড়ালাম, তা আরো যে 10টা বুঝলেন জুয়ান ছেলে পেলে আছে, ওকে নামাজ পড়তে দিবে না, জি। ও যদি ভালোভাবে দাঁড়িয়ে থাকে তো পেছন থেকে দেখবেন কেউ লুঙ্গি ধরে টান দিচ্ছে, হ্যাঁ, কেউ দেখবেন হয়তো কুতু কুতু দিচ্ছে, কেউ হয়তো ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, যে কেউ হয়তো ও সেজদাতে বসে আছে, এদিকে পা ধরে টাইনা বাইরে রেখে দিয়েছে, জি। এইরকম জেনারেশন মানে যুবক ছেলেদের মধ্যে হয় বাবজি ভাইরা। তাই বলে খারাপ মনে নিবেন না, তারাকে বারণ করবেন যে এই কাজগুলো করিস না, তাই বলে বলিয়ে না তোরা মসজিদে আসবি না, জীবনে যাতে তোর মুখ না দেখতে পাই, কথা বললেন না। কারণ মসজিদে আমার রসুল বলেছেন, মসজিদের পেছনে যদি কচি কাঁচা বাচ্চাদের আওয়াজ হয় হট্টগোল যদি শোনা না যায়, জেনে নিবে তোমার ভবিষ্যৎ খারাপ আছে, কারণ মসজিদে মুসল্লি হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাচ্চারা আসবে, একটু বদমাইশি করবে, একটু তাদের মধ্যে একটু আনন্দ ফুর্তি থাকবে, তাদেরকে শাসন করবেন, তাদেরকে একটু বলবেন যাতে এইরকম ক্যারেক্টার না হয়, কিন্তু তাদেরকে মসজিদ আসতে বারণ কখনো করবেন না, বারণ করবেন না, মসজিদে আসুক, কারণ মসজিদে আসলেই তাদের হয়তো জীবনটা পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ হয়তো তাদেরকে হেদায়াত করে নিবে। অনেকে 60 বছর হয়েছে মসজিদে তারাবিতে আসে না, রোজাও করে না, সারা দিন বিড়ি টানলে অসুবিধা নাই, কিন্তু রোজা রাখলে তার অসুবিধা হয়ে যায়। এখন ডাক্তারে বলেছে বিড়ি খায়ও না, গুটকা খায়ও না, মদ খায়ও না, গাঁজা খায়ও না, এখন ডাক্তারের কথা না মানিয়া খায়। আর যখনই রোজার কথা বলে যে ডাক্তারে বলেছে বারণ করেছে রোজা করিও না, কারণ আমার গ্যাসের সমস্যা বেশি, ডাক্তারে ওটাই বলেছে আর ওটাই ও মানে, বাকি একটাও মানে না। জি, বিড়ি খাইতে মানা করেছে খাই, ওকে গুটকা খাইতে মানা করেছে তাও খায়, গাঁজা খাইতে মানা করেছে তাও খায়। আচ্ছা, কোন রোগ হলেই তো ডাক্তারে বলে বিড়ি খায়ও না, বলে না, বলে না, কিন্তু আর বিড়িটা ঠিক চলছে। তোমার গ্যাসের সমস্যা, চা খায়ও না, ও চা খায়, কিন্তু রোজার সময় যদি আসে তো বলে ডাক্তারে বারণ করেছে রোজা করতে, রোজা করলে গ্যাসের সমস্যা বেড়ে যায়, তো এই জন্য রোজাটা আমি করি না। আচ্ছা, তোমার এগুলোও তুমি শোনো না, শুধু ওটা শুনলে হবে বাবজি ভাইরা। তাই আমাদের সম্মুখে রোজা আসছে, তারাবি আসছে, আমরা যেন পড়তে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা দেখেন মোহাব্বত কাকে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ আজকে আমার জীবন চলে যায় যা, কিন্তু আমার নবী যেন কোন রকমে বেজার না হয়, নবীর যেন আরাম কোন রকমে ডিস্টার্ব না হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাখানাকে যেন সরায় না। আবু বকর সিদ্দিকের পুরো শরীরটা যেন জর্জরিত হয়ে গেল, চোখ থেকে অশ্রু এক ফোঁটা যেন আমার নবীজির মুখমণ্ডলে পড়ে গিয়েছে। নবী আমার চোখ মুবারকটা খুলিয়া বলে, আবু বকর কি ব্যাপার, তোমার চোখে কেন পানি? আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে সাপে আমাকে দংশন করেছে, সাপে আমাকে কামড়ে দিয়েছে, আমার পুরো শরীরটা বিষাক্ত হয়ে গেছে, বিষে জর্জরিত হয়ে গেছে। নবী আমার বললেন কোন জায়গা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পায়ের তালুতে। আমার
নবী যখন দেখলেন গো আমার নবীজির থুতু মুবারক ওই সাপে কামড়ানো জায়গাটায় লাগিয়ে দিলেন। আবু বকর বলতেছেন খোদার কসম করে বলি আমার ওই ক্ষতবিক্ষত জায়গাটায় যখন আমার নবীজি থুতু মুবারক লাগিয়ে দিয়েছে আমার সমস্ত শরীরের বিষ পানি হয়ে গেছে। আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, জোরে বলেন সুবহানাল্লাহ।